মাসকে উপলক্ষ করে আমরা সাক্ষাৎ ভগবান রাসবিহারীর সান্নিধ্য প্রাপ্ত করছি। পবিত্র দামোদর মাস প্রায় অন্তিম শেষের দিকে। আচ্ছা, কে হাত তুলুন তো, কে কে দামোদর ব্রত করছেন? দামোদর ব্রত এক নাম ঊর্জা ব্রত, এবং অনেকে নিয়ম সেবাও করে থাকেন। দামোদর কথার অর্থ আমরা সবাই জানি, নিশ্চয় প্রভু আপনাদের বলেছেন। দাম কথার অর্থ রশি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। মা যশোদা ছোট্ট বাল গোপালকে রশি দিয়ে বেঁধেছিলেন। বাঁধতে তার অনেক কষ্ট হয়েছিল, সে গল্প নিশ্চয় আপনারা শুনেছেন, শোনা আছে তো, প্রভু শুনিয়েছেন। তো তিনি অনেক কষ্টে, ভগবান যখন দেখলেন যে মা আমার অক্লান্ত পরিশ্রম করছে আমাকে বাঁধার জন্য, তখন ভগবান কৃপা করলেন মা যশোদার উপর, এবং মা যশোদা তাকে বাঁধতে সমর্থ হলেন। মহাজন বলছেন, যিনি দামোদর ব্রত করবেন, অর্থাৎ আমরা ভক্তরা তার নিজের প্রেমের রশিতে ভগবানকে বাঁধতে পারবো, ভক্তদের এটাই বিশ্বাস। একে বলা হয়েছে ঊর্জা ব্রত। ঊর্জা কথার অর্থ হচ্ছে উৎসাহ, যে ব্রত করলে জীবনে কৃষ্ণ ভক্তি করতে উৎসাহ প্রদান করবে। আর এই মনুষ্য জন্ম হয়ে যিনি দামোদর ব্রত করেন না, এই দামোদর ব্রতে নির্দিষ্ট কিছু খাবার হরিভক্তি বিলাসে মেনশন করা আছে, উল্লেখ করা আছে, যেগুলো খেলে সেগুলো মাংসাহার তুল্য হয়ে যায় এই মাসে। যেমন তার মধ্যে লাউ, সিম, বরবটি, পটল, এগুলো যদি এই মাসে যেগুলো খাবেন তাদের মাংসাহার তুল্য হবে। এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। ভগবানের প্রিয় মাস হচ্ছে বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। তার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। এক মাস আগে আবার পুরুষোত্তম মাসও গেল, যেটা 3 বছর পর পর পাই আমরা। এত সৌভাগ্য আমাদের। এই ব্রত করলে ভগবান কৃষ্ণ প্রীতি জন্মায়, কৃষ্ণ ভজনে উৎসাহিত প্রদান করে। দেখুন, আমরা মনুষ্য জন্ম পেয়ে নিজের স্বাধীন চেতা স্বভাবের জন্য বাস্তবিক নিজের স্বরূপটা ভুলে স্বাধীন চেতা স্বভাবের অসৎ ব্যবহার করে আমরা বাস্তবিক নিজের স্বরূপ থেকে এবং নিজের দায়িত্ব কর্তব্য থেকে সরে এসেছি। জীবের একমাত্র কর্তব্য হচ্ছে হরিভজন। জীবের বাস্তবিক স্বরূপ হচ্ছে জীব কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের দাস। এটাই আমাদের সঠিক পরিচয়। জগতে আর কিছু পরিচয় সঠিক নয়। এই যে স্বামী, স্ত্রী, পুত্র, পরিবার, যা কিছু সম্বন্ধ বলুন, সব সাময়িক, দুদিনের জন্য। তো চরম সত্যটা জেনে দিন অতিবাহিত করতে হবে। আর এই সত্যটা জেনেও আমরা কি করছি, আমাদের স্বাধীন চেতা বুদ্ধির জন্য বুদ্ধির অপব্যবহার করে কৃষ্ণ ভক্তির থেকে দূরে সরে যাচ্ছি, কৃষ্ণ বহির্মুখ হয়ে যাচ্ছি। আর জীবের কৃষ্ণ বিস্মৃতি জীবের দুঃখের কারণ। আমাদের এতটা দুঃখের কারণ কি? কৃষ্ণকে ভুলে থাকা, নচেত অন্য কোনো কারণ নেই। জীব যেদিন কৃষ্ণমুখ হয়ে যাবেন, সেদিন তার সব দুঃখের অনায়াসে বিশ্বাস হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি করে হরিভজন হবে সেই সম্বন্ধে আমাদের আগে জানতে হবে। হরিভজন, হরিভক্তি বিলাসে সুন্দর বলছেন, প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছেন হরিভক্তি কি করে হবে? তাতে কৃষ্ণ ভজে পরে গুরু সেবক। বলছে কৃষ্ণ ভজনটা কি করে হবে? গুরু সেবার মাধ্যমে। ভাগবত গীতায় আমরা পাই, আমরা সবাই জানি এই জগতের অখিল ব্রহ্মাণ্ডের যত বস্তু আছে, যা কিছু আছে, সৃষ্টির সব বস্তু 3টে গুণে গুণান্বিত, তাই নয় কি? আর ভগবান গীতায় বলছেন এই গুণটা কি, এইটা কি? ভগবান বলছেন আমার দৈবী হচ্ছেন গুণময়ী, মম মায়া দূরত্বয়।
ভগবান বলছেন এই যে মায়া, এই যে গুণ, এটা আমার তৈরি, আমার সৃষ্টি। আবার কি বলছেন, মম মায়া দূরত্বয়া, আমার এই মায়াটাকে তুমি জয় করতে পারবে না। ভগবান বলছেন গীতা স্পষ্টভাবে বলছেন যে আমার এই সৃষ্টি মায়া, এটা আমারই সৃষ্টি, এই সংসার আমার সৃষ্টি, এই মায়াও আমার সৃষ্টি। কিন্তু এই মায়াকে জীব কখনোই জয় করতে পারবে না। তবে কি করে জয় করা যাবে? গীতাতে খুব সুন্দর বলছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতাং তন্তে। ভগবান বলছেন আমার ভক্ত স্বরূপ যিনি ভক্তের শরণাপন্ন হবেন, আমার ভগবৎ স্বরূপ ভক্তের যিনি শরণাপন্ন হবেন, কি করে ওই জয় করা যাবে? ভগবান বলছেন মামে ব্রজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, যিনি আমার ভক্ত স্বরূপ বা আমার ভগবৎ স্বরূপ ভক্তের শরণাপন্ন হবেন, তিনি এই মায়াকে জয় করতে পারবেন। আর প্রভুপাদ বলছেন কি, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবক। কি বলছেন প্রভুপাদ? কৃষ্ণকে ভজন করা যাবে কিভাবে? আমরা যদি ইচ্ছা করি কৃষ্ণ ভজন করব, মালা করছি, ভগবান রোজ, আমি বলেছিলাম আপনাদের কাছে, অনেকদিন আপনাদের কাছে আসার ইচ্ছা হলো না করুণার বাজারে। কিন্তু একটা কথা কি জানেন তো, করুণা, সবাই করুণার প্রতি এত ভীত হয়ে গেছি। প্রায় মাঝে আমি এসেছিলাম, আপনাদের সাথে দেখা হয়নি, তো 8 মাস 9 মাস পরে হয়তো দেখা হলো। যাই হোক, কিন্তু করুণা একটা জিনিস কিন্তু আমাদের খুব সুন্দর শিখিয়ে গেছে, খুব সুন্দর শিখিয়েছে, জীবকে চরম সত্যটা শিখিয়ে দিয়েছে। কি? আমি একবার এক শ্মশানে গেছিলাম, সেখানে শ্মশানে গায়ে খুব সুন্দর লেখা আছে, কি গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছাতে সারা জীবন লেগে গেল, শেষের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার এখানেই রেখে গেল। করুণা কি শিক্ষা দিল? যে এই জগতে কেউ কারণ না। বাবার করুণা হয়েছে তো ছেলের সামনেও যায় না, মায়ের করুণা হয়েছে তো স্বামীও সামনে আসে না, ছেলেও সামনে আসে না। দূরের সামনে আসে তো দূরের কথা, দূর থেকেই ব্যাস, কিচ্ছু করার দরকার নেই। আর চাচা আপনা প্রাণ বাচ্চা, নিজেকে বাঁচতে হবে। তো জীবনের এই চরম সত্যটা কিন্তু করুণা আমাদের শিখিয়েছে, কি এই জগতে কারো সাথেই কারো কোনো সম্বন্ধ নেই। তাই কৃষ্ণ ভজন জগতের একমাত্র সত্য, যেটা আমাদের একমাত্র পরিচয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমাদের এই বাস্তবিক স্বরূপটা আমরা ভুলে বসে আছি। ভুলে বসে কি এই সংসারটাই আমার খুব নিজের মনে হচ্ছে, তাই নয় কি? কিন্তু করুণা এখন শিক্ষা দিল যে সংসারে তোমার কেউ নেই, তুমি একা, কেউ নেই। তাই বলছেন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। একমাত্র গুরুর সেবার মাধ্যমে কৃষ্ণ সেবা করা যেতে পারে, কৃষ্ণ ভজন হতে পারে। কেন? গুরুদেবই কি করবে? গুরুদেবই একমাত্র আছেন যিনি তোমার হৃদয়ে জ্ঞান প্রদান করবেন, যিনি তোমাকে সম্বন্ধ জ্ঞান প্রদান করছেন। কি সম্বন্ধ? তোমার বাস্তবিক সম্বন্ধটা কি, তোমার বাস্তবিক স্বরূপটা কি, নিজেকে চেনা, আত্মজ্ঞান একমাত্র প্রদান করেন গুরুদেব। অবশ্যই সদ্গুরুদেব হতে হবে, সম্প্রদায়ভুক্ত গুরুদেব হতে হবে, নচেত এই শিক্ষা তিনি পাবেন না। এই শিক্ষা কখন পাবেন? যদি তিনি সম্প্রদায়ভুক্ত হয়ে আসেন। তাই ভগবান তো বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণদ্বারে করে আত্মসম। যদি দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণটা যদি পাক্কা করতে পারে, তখনই ভগবান বলছেন তবেই আমি তাকে নিজের করে নিই, নচেত নয়। তাই বলছেন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। আর কি বলছেন? মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরু দীক্ষার মাধ্যমে, গুরু সেবার মাধ্যমে কি হবে? গুরু সেবা করলে কি পাওয়া যায়? গুরুর আজ্ঞা পালন করলে কি পাওয়া যায়? একটাই পাওয়া যায়, কি? এই মায়াজাল থেকে আমাদের মুক্তি হতে পারে, এই সংসার আসক্তির থেকে আমরা মুক্ত হতে পারি। এটা একমাত্র গুরুদেব শেখাবেন। একদিন রাতের অন্ধকারে এই বিশাল একটা নদী আছে, নদী পার হবে বলে সব ভক্তরা গিয়ে নৌকায় বসেছে। নৌকায় বসে মাঝিকে বলছে, মাঝি আমাদেরকে পার করে দাও। রাত্রেবেলা সবাই নৌকায় বসেই ঘুমিয়ে পড়েছে, আর মাঝি হাল বাইছে। তো সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে গেছে, একটু আলো হচ্ছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু তাকিয়ে দেখে কি, যেখানকার নৌকো সেখানেই পড়ে আছে। মাঝিকে জিজ্ঞেস করছে, আরে মাঝি কি হলো, সারা রাত্রি কি করলে তুমি? এ তো আমরা যেখানে সেখানেই বসে আছি। মাঝি বলল, তাই তো, গুরুর চরণাশ্রয় যখন হওয়া যাবে, গুরুদেব কি শিক্ষা দিবেন, কিভাবে এই সংসার বন্ধন থেকে
আমাদের মুক্ত হওয়া যায়। সেটাই তো বাস্তবিক গুরুদেব শিক্ষা দেবে। কী করে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো, কী করে সংসার আসক্তি থেকে মুক্ত হতে পারবো। আর যতক্ষণ না পারবো ততক্ষণ পুনর্মসিকা ভরবো, আবার এখানেই বারবার ঘুরে আসতে হবে। উপায় নেই কিছু, আর উদ্ধারের কোনো উপায় নেই। সংসার তো ভালো লাগে। এই জগতে আমি একবার শুনছিলাম, আমাদের প্রভু ক্লাস দিচ্ছিলেন, যে জগতে নাকি যে অহংকারগুলো যে আমাদের হয়, 4টে জায়গা থেকে কেবলমাত্র অহংকারগুলো জন্ম। আর এই অহংকারগুলো আমরা খণ্ডাতে পারি না। তার কারণ কি? তার কারণ আমাদের নিষ্ঠাটা পাক্কা নয়। ভাগবত বলছেন, আদৌ নিষ্ঠা তত সাধুসঙ্গ তত অনর্থ নিবৃত্তি। আমরা যে সাধুসঙ্গ করছি কিন্তু আমাদের অনর্থ নিবৃত্তি হচ্ছে না। অনর্থ নিবৃত্তি বলতে এই যে অনর্থ, যেই অর্থ আমাদের পরমার্থ দেয় না, যেই অর্থ আমাদেরকে রসাতলে ডুবিয়ে দেয়, যেই অর্থ আমাদেরকে বারবার এই সংসার আসক্তে বন্ধন করে রাখে, সেটা হচ্ছে অনর্থ। আর যে অর্থ আমাকে পরমার্থ এনে দিবে সেটাই হচ্ছে বাস্তবিক অর্থ। তাই বলছেন আদৌ নিষ্ঠা। নিষ্ঠা সবার আগে পাক্কা হতে হবে। নিষ্ঠা কথার অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা 4 ধরনের হয়। 4 ধরনের নিষ্ঠা, 4 ধরনের বিশ্বাস। কি? প্রথম নিষ্ঠা, প্রথম বিশ্বাস হচ্ছে কমল নিষ্ঠা। দ্বিতীয় হচ্ছে তরঙ্গ নিষ্ঠা। তৃতীয় হচ্ছে দৃঢ় নিষ্ঠা। চতুর্থ হচ্ছে সুদৃঢ় নিষ্ঠা। কমল নিষ্ঠাটা কি? কমল হচ্ছে কমল পাতা, মানে পদ্ম পাতা। পদ্মের পাতার মধ্যে যখন বৃষ্টির জল পড়ে দেখবেন যেমনি যেমনি হাওয়া হয় ও টলবল টলবল করতে থাকে। হাওয়াটা একটু বেশ জোরে হলে কি একটা কাত হলে টক করে পড়ে গেল। আমাদের নিষ্ঠাটাও ঠিক তেমনি হয়। প্রথম সাধু কথা শুনছি, গুরুদেবের কথা শুনছি, হরিকথা রোজ শ্রবণ করছি। শ্রবণ করার পরে মনে হচ্ছে না এটা আমার করা উচিত, এখন আমাকে সাত্ত্বিক আহার করা উচিত, হরিনাম করা উচিত, একাদশী করা উচিত। কিন্তু যেই এই মন্দিরের দরজার থেকে বাইরে গিয়ে ঘরের দরজায় ঢুকি, বাস টলমল টলমল করতে থাকে। ছেলে বলছে, ছেলেকে মা বললো, এই শোন আমি কিন্তু এই একাদশী করবো, একাদশী থেকে শুরু করবো এবার থেকে। এই সব মহাপ্রভু বললো। ছেলে বলছে, মা কি বলো তুমি, তোমার এত সুগার, আলু খেতে মরে যাবে, তুমি রোগা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এইসব করতে হবে না, শরীরটাকে ঠিক রাখো। ব্যাস শেষ। ঠিকই তো বলেছিস। শেষ। কমল নিষ্ঠা। টলবল করছে, যে কোনো মুহূর্তেই পড়ে যায়, নিষ্ঠা যে কোনো মুহূর্তে ভেঙে যায়। বিশ্বাস থাকে না, বিশ্বাস জন্মায় আবার বিশ্বাস শেষ হয়ে যায়। আরেকটা হচ্ছে তরঙ্গ নিষ্ঠা। আমরা যখন সমুদ্রের পাড়ে যাই, জোর কদমে দেখবেন লম্বা খুব উঁচু করে ঢেউ আসছে, উঁচু করে ঢেউ আসতে দেখি। আস্তে আস্তে ঢেউটা আবার পাড়ে এসে মিলিয়ে যায়, আর দেখা যায় না, আবার একটা নতুন ঢেউ আসে। ঠিক তেমনি আমাদের নিষ্ঠাটাও এই কথা শুনে, হরি কথা শুনে, সাধুসঙ্গ করে কখনো কখনো একটু জন্মায়, কিছু দূর স্থায়ী হয়, কিছুদিন, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস আচরণ করি, তারপরে আর সমাজের চাপে, পারিপার্শ্বিক চাপে, ঘরের চাপে, সংসারের চাপে, যে কোনোই কারণেই হোক আর আচরণ করতে পারি না, ব্যাস সব শেষ। তাই নয় কি? এরকমই তো হয় নিশ্চয়ই। নাহলে এত সুন্দর মন্দির, এখানে এত সুন্দর সাধুসঙ্গ, এত অদ্ভুত রাসবিহারী দর্শন, তারপরে নিয়ম সেবা করার জন্য মোটে 3 জন 4 জন। ভাবুন তো কত বড়, মানে আমরা কতটাই পাষাণ, পশু তুল্য। এত খাচ্ছি ভগবানের। এই কেবল আমি একটা কথা জানবেন, আমি বারবার বলছি, ভজন কেবলমাত্র তিলক করলে, কণ্ঠী করলেই ভজন হয় না। এগুলো ভজন, এগুলো করে ভজন হবে না, কৃষ্ণ পাওয়া যাবে না। এগুলো করার উদ্দেশ্য কৃষ্ণ প্রীতির জন্য, কৃষ্ণ প্রীতির জন্য, কৃষ্ণকে সুখী করার জন্য এগুলো। এই জগতে আমি গতকালই আলোচনা করছিলাম আমাদের মন্দিরে, কুসঙ্গ বর্জন করতে বলছে। প্রভুপাদ বলছেন দুঃসঙ্গ ত্যাগ করো। কুসঙ্গটা কি? কাকে কুসঙ্গ বলেছেন? এই মদ খেলে, গাঁজা খেলে, খৈনি খেলে, সে তো অবশ্যই খারাপ, ভালো নয়, কিন্তু সেটাকে কুসঙ্গ বলেনি, সেটাকে দুঃসঙ্গ বলেনি, শাস্ত্র তাকে দুঃসঙ্গ বলেনি। দুঃসঙ্গ কে? বলছে যাকে হৃদয়ে না রাম বৈদেহী তেজিও তাহে কোটি বৈরী সম যদ্যপি পরমস্তেহী। যাকে দেখলে, যার সঙ্গ করলে, যার স্পর্শে গেলে কৃষ্ণকে ভুলে যেতে হবে, রামকে ভুলে যেতে হবে,
সে হচ্ছে দুঃসঙ্গ, সেটাই হচ্ছে কুসঙ্গ। যদ্যপি পরম স্নেহী, যতই নিজের জন হোক না কেন, যতই আপনজন হোক না কেন, যতই আপনজন হোক না কেন, কিন্তু তার সঙ্গ বলে যদি কৃষ্ণকে ভুলে যেতে হয়, জানবেন এটাই আমার কুসঙ্গ, এটাই আমার দুঃসঙ্গ, একে ত্যাগ করতে হবে, নচেত জীবনে আর কখনো হরিভজন হবে। তাই এই যে স্বরূপ ধারণ করা, এই ধারণ করেই যদি ভাবি, মন্দিরে এসে যদি ভাবি, আর এক দুই মালা করেই যদি ভাবি, আর একটা একাদশী করেই যদি ভাবি কৃষ্ণ পেয়ে গেলাম, অনেক ভুল। প্রভুপাদ বলছেন, খুব সুন্দর বিশুদ্ধ ভজন সম্বন্ধে প্রভুপাদ বলছেন পড়িলে শুনিলে কবু কৃষ্ণ প্রাপ্তি নয়, কি ভজিলে বিশুদ্ধভাবে তবে কৃষ্ণ পায়। প্রভুপাদ বলছেন পড়িলে শুনিলে কবু কৃষ্ণ প্রাপ্তি নয়, কেবলমাত্র পড়লাম। অনেককে দেখি আমি আজকাল টিভি ফেসবুকের সাথে দেখা যায়, ঘরে কিছু পড়াশোনা করেন, অনেক, আমার তো গাধার মাথা, আমি অত মাথাও থাকে না, কিছু না, বড় বড় অনেক বিদ্বান ব্যক্তিরা আছে, আমি তো আঙুটা ছাপ পর্যন্ত পড়াশোনা হয় না, তো যারা অনেক বেশ বড় পড়ে টুড়ে বেশ টিভিতে ফেসবুকে খুব বড় বড় লেকচার দিচ্ছে, ফাইন, দুর্দান্ত। আর প্রভুপাদ বলছেন পড়িলে শুনিলে কবু কৃষ্ণ প্রাপ্তি নয়। যতই তুমি কথা শোনো না কেন, আর যতই তুমি পড়াশোনা করো না কেন, পণ্ডিত হওয়া যেতে পারে, ভক্ত হওয়া যাবে, পণ্ডিত হওয়া যেতে পারে। তাই বলছেন পড়িলে শুনিলে কবু কৃষ্ণ প্রাপ্তি নয়, একমাত্র কৃষ্ণ প্রাপ্তির উপায় বিশুদ্ধ ভজন। সেটা কিভাবে হবে? তাই বলছে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, একমাত্র গুরু সেবার মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, জগতে দ্বিতীয় কোনো পন্থা নেই। কেন? গুরু সেবার মাধ্যমেই এই মায়ার জাল ছুটবে, এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো। জগতের সবচাইতে ভয়ানক, আমার সন্ন্যাস গুরুদেব সেদিন এক কথা বলতে আমি দিয়েছিলাম আপনাদের, যে সাথে কি অমৃত কথা না, অমৃত কথা বলে একটা প্রভুর একটা গ্রুপ আছে, সেখানে আমি দিয়েছিলাম একদম অডিও। গুরুদেব বলছেন, আমার সন্ন্যাস গুরু বলছেন, এই জগতের সবচাইতে ভয়ানক বস্তু কি? বিষয় আর বিষয়। এই বিষয় আর বিষয়ীর সঙ্গ করলে জীবনে তার তুমি কখনো ঊর্ধ্বমুখী হতে পারবে না, অবশ্যই নয় হবে। তো মহারাজ বিষয়ী সঙ্গ তো করতেই হবে, মন্দির চালাচ্ছি, সাধু হই আর যা হই, গৃহস্থের কাছে তো যেতেই হবে, তবে তো সেখানে সাবধান করে বলছেন এই সংসারে প্রত্যেকেই সংসার অবশ্যই থাকতে হবে, কর্তব্য করতে হবে, স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে যখন আছে কর্তব্য অবশ্যই করতে হবে, কিন্তু কীভাবে? উদাসীন থাকতে হবে। যে যতটা উদাসীন হতে পারবে সে ততটাই ভজন রাজ্যে অগ্রসর হতে পারবে। উদাসীন না, আমার স্ত্রী আছে, তা সারাদিন তার জন্যই চিন্তা, পুত্র আছে সারাদিন তার জন্য চিন্তা, তবেই তোমার শেষ, তবেই তুমি আরও বেশি বেশি এই সংসার ভোগ যত করবে তত তুমি সংসারে আবদ্ধ হয়ে যাবে, ততই তুমি অন্ধকূপের মধ্যে পড়ে যাবে। একে ভোগ করা যাবে না, কর্তব্য পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু উদাসীন অবস্থায় থাকতে হবে, উদাসীন অবস্থায় থাকতে হবে। তাই সঙ্গটা কি বেশিক্ষণ করা যাবে না। আসতে খুব দেরি হয়ে গেল, আসলে আমি রাস্তাটা চিনি না, এদিক দিয়ে ঘুরে আসছি, অনেক জাম টাম, তারপরে আবার গাড়ির সমস্যা, তো রাত্রে হচ্ছে। তো মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা মাগো আমাদের নিজের জীবনের চরম সত্যটা জেনে দিন অতিবাহিত করতে হবে। এখন চলছে বিশ্বপঞ্চক, এই 1 মাস ব্যাপী সাধুরা দামোদর ব্রত পালন করল। একাদশীর থেকে এই পূর্ণিমা গতকাল গেছে, পরশু একাদশী, গতকাল আমরা মহাদ্বাদশী পালন করেছি। বিশ্বপঞ্চক মানে 5 দিনের হয়, কিন্তু এইবার সেটা 3 দিনের হচ্ছে, এতটাই সুযোগ। এই 3 দিন বিশ্বপঞ্চক পিতামহ ভীষ্মদেব করেছিলেন। আর এই বিশ্বপঞ্চক পিতামহ ভীষ্ম করেছিলেন কীভাবে? পঞ্চগব্যকে, দুধ দই ঘি আর গোমূত্র গোবর, এই পঞ্চগব্য খেয়ে। কিন্তু কলিযুগ অন্নগত প্রাণ, ফলাহার করে থাকা যেতে পারে, ফলাহার না হয় অবশ্যই অন্ন খেয়ে থাকা যেতে পারে, অন্তত শাস্ত্রে যেগুলো নিষেধ আছে সেগুলো না খাওয়া উচিত কৃষ্ণ প্রীতির জন্য। এই যে জীবনে যে স্বরূপ ধারণ করছি, যা কিছু করছি, বলছে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তাই বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা তাই বলে প্রেম। এই যে যা কিছু করছি কৃষ্ণ প্রীতির জন্য। স্বার্থটা কোথায়? যদি যতক্ষণ আমি নিজের কথা চিন্তা করব এটাই স্বার্থপর, যদি কৃষ্ণ সুখের কথা চিন্তা করা যায় তবেই বাস্তবিক। তাই বলছেন কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতির কথা চিন্তা করতে হবে, তবে গিয়ে সম্ভব।
তাই কিভাবে আমাদের দিন অতিবাহিত করতে হবে, কিভাবে আমাদের এই সংসার জীবনে থেকেও আমরা আমাদের ভক্তি জীবনে অগ্রসর হতে পারি, সেখানে বলছেন শ্রী রূপ গোস্বামী বলছেন শুদ্ধ ভক্তির লক্ষণটা কি বলছেন? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাত্মীন। অন্নাভিলাষিতা শূন্যম, অন্যরকম কোনো অভিলাষা করা যাবে না। অন্য জগতের যত রকম অভিলাষা আছে কৃষ্ণ অভিলাষা বাদ দিয়ে সেগুলো তোমাকে বন্ধন করার একমাত্র কারণ। যত অভিলাষা আছে সেগুলো তোমাকে স্বার্থপর করে তুলবে, যা অভিলাষাই বলো। একমাত্র অভিলাষা থাকতে হবে কৃষ্ণ প্রাপ্তি। তাই বলছে অন্নাভিলাষিতা শূন্যম, অন্য কোনো রকম অভিলাষ থাকা চলবে না, অন্য সব রকম অভিলাষ শূন্য হতে হবে। জ্ঞান কর্মাদীন, সেইভাবে আমাদের জ্ঞান কর্মে আচরণ করতে হবে। অনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা, বলছে অনুকূল্যেন, অর্থাৎ কৃষ্ণ অনুশীলনের জন্য যেগুলো তোমার কৃষ্ণ অনুশীলনের জন্য যেগুলো তোমার অনুকূলে আছে সেগুলোকে গ্রহণ করতে হবে। যে ব্যক্তি, যে বস্তু, যে পরিবেশ তোমার কৃষ্ণ ভজনের ক্ষেত্রে অনুকূল সেটাকে গ্রহণ করতে হবে। আর যে বা যাহারা বা যা কিছু কৃষ্ণ ভজনের ক্ষেত্রে প্রতিকূল তাকে ত্যাগ করতে হবে, তাকে ত্যাগ করতে হবে। তাই বলছে অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, কৃষ্ণ অনুকূলের জন্য, কৃষ্ণ প্রীতির জন্য যা কিছু অনুকূল সেটা গ্রহণ করাই বলছে ভক্তির উত্তম ভক্তি। আর যেটা প্রতিকূল তাকে ত্যাগ করতে হবে। এই খুব সহজ কথায় এটা আমাদের জেনে নিতে হবে। কেন মাগো, জীবনের চরম সত্যটা কি? জীবনের চরম সত্য কিন্তু একটাই, সেটা হচ্ছে মৃত্যু। এই জগতের যেটা বলতে যাচ্ছিলাম 5 মিনিটে শেষ করি, যে এই যে আমাদের যে চারটা অহংকার 4 জায়গা থেকে আসে, 5টা কোনো উপায় নেই। প্রথম কুলের অহংকার, ধনের অহংকার, শ্রুত অহংকার, স্ত্রী অহংকার। প্রথম অহংকার হচ্ছে কুলের অহংকার। আমি ব্রাহ্মণ কুলে আমার জন্ম, কুলীন পরিবারে জন্ম, উচ্চ কুলে জন্ম, কুলে মত্ত হয়ে থাকা। দ্বিতীয়ত ধনে মত্ত হয়ে থাকা, ঐশ্বর্য, এই একটা অহংকার। তৃতীয়ত শ্রুত, অর্থাৎ বিদ্যার অহংকার। বিদ্যার অহংকারে আমি এত কিছু পড়াশোনা করেছি, আমি এতটা গ্র্যাজুয়েট, আমি এতটা অফিসার, এটা বড় অহংকার তোমার ভিতর তৈরি করে দেবে। আরেকটা যেটা শ্রী, সৌন্দর্যের অহংকার। তাই এই ধনমত্ত, কুলমত্ত, বিদ্যার সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে ভক্তিবিনোদ ঠাকুর এই অহংকার নিয়ে অদ্ভুতভাবে লিপিবদ্ধ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর প্রতিটা অহংকার নিয়ে বলেছেন, এতটা সময় নেই, তবে একটা ছোট্ট অহংকার সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর কীভাবে বলেছেন মাগো, খুব সহজ কথায় খুব চিন্তা করুন, কথাটা এত সুন্দর। কীভাবে বলছেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, হে গোবিন্দ, তোমাকে ভুলে গিয়েই সংসারে এসেছি এবং সংসারে এসে নানা রকম ব্যথা পাচ্ছি একের পর। এই সংসারে আমরা যারা আছি তারা দেখুন, যদিও সৃষ্টির প্রত্যেকটা জীব কেবলমাত্র সুখের অন্বেষণ করে, কিন্তু সুখ বলে কোনো সুখ স্থায়ী হয় না। আজকে যদিও বা কোনো একটা সুখ পেই, তো 2 দিন 3 দিন তারপরে আবার একটা দুঃখ এসে হাজির হয়, তাই নয় কি? প্রত্যেকে আমরা যাই। এখানে যারা বসে আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো, এখানে কেন, গোটা পৃথিবী টাটা বিড়লা যেই হোক না কেন, বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি সর্বাঙ্গীনভাবে সুখ নয়। তাই বলছেন তোমাকে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তাই তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। ভক্তিবিনোদ ঠাকুর জীবনের সব শেষ প্রান্তে এসে এই কীর্তন তিনি গাইছেন। বলছে তাই এত দুঃখ পেয়ে আজকে আমি তোমার কাছে আসলাম, কিছু দুঃখের কথা বলবো। খুব মন দিয়ে শুনবেন, কিছু দুঃখের কথা শুনবো বলে। কি বলছেন? জননী জঠরে ছিলামও যখন বিষম বন্ধন পাশে। যেদিন আমরা মায়ের গর্ভে থাকি ভাবুন তো, সেখানে মল মূত্র বিষ্ঠা কৃমি, কত ডেঞ্জারাস অবস্থা। সুখদেব গোস্বামী মায়ের গর্ভে ছিলেন 12 বছর। বাবা ব্যাসদেব বলছেন, পুত্র তুমি কেন ওখানে পড়ে আছো? এত নোংরা মল মূত্র বিষ্ঠা আর কৃমির দংশন সহ্য করছো, মা কত কষ্ট সহ্য করছে, তুমি চলে আসো, বাইরে আসো, এত সুন্দর জগৎ। সুখদেব গোস্বামী বলছেন, বাবা তোমার এই জগতের যা যন্ত্রণা,
তার চাইতে আমার এই মায়ের এই উদর অনেক শান্তি, অনেক শান্তির। যদিও বা এটা নোংরা, কিন্তু তোমার ওই নরকের চাইতে এই নরক অনেক উত্তম। তাই বলছেন, জননী জঠরে ছিলামও যখন বিষম বন্ধন পাশে। একটা বন্ধনের মধ্যে মায়ের সাথে বাচ্চার একটা নাড়ের দিয়ে জড়িয়ে রাখা হয়, এই জায়গাটায় থাকে, একদম উল্টা অবস্থায় থাকে, পা উপরে মাথা নিচে, মল মূত্র বিষটা আর তার মধ্যে সেখানে কৃমি সমানে তাকে দংশন করে। তাই বলছে বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এই দীনদাসে। মায়ের গর্ভে এই যন্ত্রণা করতে প্রতিটা বাচ্চাই দেখবেন শিশু জন্মাবা মাত্রই কান্না করে। কেন? প্রচণ্ড যন্ত্রণার থেকে মুক্ত হয়। যে সন্তান জন্মে কাঁদবে না তাকে অ্যাবনর্মাল বলা হয়, স্বাভাবিক নয়। তাই এত যন্ত্রণা সেখান থেকে মুক্ত হওয়ার জন্য শুধু কান্না করে, আর কান্না করতে করতে কি বলে, হে গোবিন্দ, এবার অন্তত তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও, আমি কথা দিচ্ছি এবার তোমার ভজন করব। কতবার তো বলে এসেছো, ভগবান বলছেন তুমি তো কতবার এরকম বললে, বারবার তো একই কথা বলছো, কিন্তু বলছেন না ভগবান, এবারের জন্য তুমি আমাকে মুক্ত করো, কথা দিচ্ছি এবার আমি গিয়ে ভজন করব, এবার আমি তোমাকে ভজন করব। তাই বলছেন একবার দেখা দিয়ে তুমি আমাকে বঞ্চনা করলে। তখন বলছেন, তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। তখন তো ভেবেছিলাম যে জন্ম পেয়ে আমি তোমার ভজন করব। তো জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। আর জন্ম পাওয়া মাত্রই সংসারের মায়া জালে পড়ে বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেললাম। কি আমার স্বরূপ ছিল, কি উদ্দেশ্যে আমি এসেছিলাম, সেটা ভুলে গেলাম। আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটাই কাল। মায়ের কোলে ছোট্ট শিশু কত সুন্দর হেসে ঘেসে দিন কাটায়, তাই নয় কি? জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভালো। বাবা মার কোলে কত আদর, কত যত্ন, মনে হয় সংসারই একমাত্র আপন। তাই সংসারটা আমার খুব ভালো লাগলো। জানুন, এই যে ছোট্ট শিশু, ও ধীরে ধীরে কিন্তু সংসারে আবদ্ধ হয় কাকে দেখে জানেন তো? বাবা মাকে দেখে। বাবা মার ক্রিয়াকলাপ দেখে দেখেই ওর সংসারটাকে আপন বলে ভাবতে শেখে। যেমনি যেমনি বাবা মা ক্রিয়াকলাপ করবে, ঠিক তেমনি তেমনি তার সন্তানও ক্রিয়াকলাপ করে। তাই বলছে জনক জননী স্নেহেতে ভুলিয়া, বাবা মার স্নেহেতে ভুলে আমি এই সংসারে খুব নিজের বলে ভেবে নিয়েছি। ক্রমে দিনদিন বালক হইয়া খেলিনু বালক সহ। দিনে দিনে বালক হলাম, বালকদের সাথে খেলা করলাম। আর কিছুদিন জ্ঞানও উপজিল, পাঠও পড়ি অহরহ। তারপরে জ্ঞান সংগ্রহ করলাম, পাঠ অধ্যয়ন করলাম। বিদ্যারও গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করি। বিদ্যা অধ্যয়ন করলাম, বড় বড় অফিসার হলাম, ধন উপার্জন করার জন্য এই দেশ এই দেশ এই দেশ এই দেশ করছি, ধন উপার্জন করছি। উপার্জন করে কি করলাম? স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। আমি যে কথা দিয়ে এসেছিলাম যে তুমি আমার তোমার ভজন করব, আজকে কিন্তু ভুলে গেছি। পয়সা এসেছে, আর পয়সা দিয়ে কি করছি? কেবলমাত্র স্ত্রী পুত্র পরিবারের পালন করছি। আর একটা যে মূল দায়িত্ব সেটা ভুলে গেছি, হরিভজন ভুলে গেছি, ভগবানকে ভরণ পোষণ করবো ভুলে গেছি। এক্ষেত্রে একটা কথা বলতে পারি, আমাকে বলতে গেলে তো অনেক কথা হয়ে যায়, কী করবো? তবে একটা কথা বলে রাখি, যদি কাউকে প্রশ্ন করা, যদি আপনাকে আমি প্রশ্ন করি, মাগো কী করে ভক্ত হবে, ভক্ত হওয়ার সহজ উপায়টা কী? আমি আপনাকে প্রশ্ন করছি, কী করে ভক্ত হওয়া যায়? একটা সহজ উপায় আমাকে বলে দেন তো। আমি তো ভক্ত হতে পারিনি, কী করে ভক্ত হব? এটা সহজ কথা, একদম সহজ কথায় আমাকে বুঝিয়ে দেন কী করে ভক্ত হওয়া যায়। বড় বড় টিকা করলে না, বড় বড় শিখা রাখবো, এত মোটা তুলসী মালা পরবো, এখানে পরবো, এখানে পরবো, এখানে পরবো, এখানে পরবো, তো কী করে ভক্ত? সব না না বলে যাচ্ছে। তো ভক্ত হওয়া তো যাবে, সহজ উপায়টা কি? আমি আপনাদের ছেলের মতো, এখানে বসলেই জ্ঞান বেশি হবে এরকম কোনো মানে নেই। আর এই লালটা তো বাজারে কিনে পড়েছি, সুতরাং আমি আপনাদের থেকে জ্ঞান নিতেই পারি। তা আমাকে একটু বলুন না, কী করে সহজ ভক্ত হওয়া যায়? খুব সহজ উপায়, খুব সহজ উপায় বলবো। আপনার বাড়িতে কয়জন মেম্বার? আপনাকে বলছি, কয়জন? কে কে? একটু জোরে বলুন না। কি? ছেলে আমি, আর ছেলে আমি, বউ আর নাতি, 4 জন মেম্বার। শুনে রাখুন, কাল থেকে যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে, মা তোমার বাড়িতে কয়জন মেম্বার? 5 জন মেম্বার।
আমার বাড়িতে আমি 5 জন, কাল থেকে 5 জনের রান্না হবে, 5 জনের বাজার হবে, 5 জনের জন্যই পরিবেশন হবে, বাস ভক্ত তুমি। সবচেয়ে সহজ উপায়, যদি একজনকে বেছে নেওয়া যায়, একজনকে নিজের করে নেওয়া যায়, বাস হয়ে গেল। আপনার কি যদি একটাই ছেলে, তো যদি 2টা ছেলে হতো কি করতেন? তখন তো 5 জনই হতেন। তো এই যে বসে আছে সে আপনার ছেলে। যেদিন ভাববেন এই আমার নিজের, সেদিনই আপনি ভক্ত। যতদিন ভাবতে পারেননি ততদিন ভক্ত হতে পারেন, যতই বড় বড় লেকচার মারা যাবে। তাই আজ থেকে আমি 5 জন, 4 জন নয়, 5 জন, সেদিন থেকেই আপনি ভক্ত। সহজ উপায়, সবচেয়ে সহজ উপায়। কিছু করতে হবে না, সত্যি তাই কিচ্ছু করতে হবে না। তবু বলছে একটু সাধু মানুষ, তাই আমাকে জ্ঞান দিচ্ছে, তো বলছে মালাও করতে হবে না, ভজনও করতে হবে না, সত্যিই তাই কিছু করতে হবে, শুধু তাকে নিজের ভাবতে হবে, বাস, আর কিছু প্রয়োজন নেই। তাই বলছেন ধন উপার্জন করে কেবল স্বজন পালন করলাম, ভুলিল তোমারে হরি, বার্ধক্য এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর গতি। তাই এখন বার্ধক্য এসে গেছে। আজকে ভক্তি বিনোদ ঠাকুর কান্না করতে করতে প্রার্থনা করছেন, না ভজিয়া তোরে দিনও বৃথা গেল, এখন কি হবে গতি। তোমাকে তো ভজন করলাম না সময় থাকতে, দিন তো চলে গেল, এখন আমার গতিটা কি হবে মাগো। একবার কি আমরা ভাবি যে শেষের দিন প্রত্যেকে আমরা তো 1 পা ঘরে 1 পা বাইরে দিয়ে রেখেছি, আর করুণার বাজার এখন তো আরও ডেঞ্জারাস, যখন তখনই যাব। কিন্তু একবার রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন তো, সারাদিন কাউকে তুমি ভক্ত কিনা, তুমি ভজন করছো কিনা কাউকে কিচ্ছু বলতে হবে না, কারোর থেকে সার্টিফিকেটও নিতে হবে না। শুধু রাতে শোয়ার সময় একবার ভাবতে হবে, আজকে 24 ঘন্টায় শ্যামের জন্য কি করলাম, রাসবিহারীর জন্য কি করলাম, আর আমি আমার জন্য কী করলাম। কতটুকু সময় রাসবিহারীকে দিয়েছি আর কতটুকু সময় আমি আমাকে দিয়েছি, হিসাব তোমার কাছেই আছে, কারোর সার্টিফিকেটের প্রয়োজন। হরি বল, হরে কৃষ্ণ। রাত্রি অনেক কিছু ছিল, অনেক কিছু বলার আছে। যাই হোক, তো অল্প কথায় আমি আপনাদের বোঝাতে চেষ্টা করলাম যে বাস্তবিক জীবনের চরম সত্যটা জেনে দিন অতিবাহিত করতে হবে, কেননা পলাইতে পথ নাই, জম আছে কাছে। হরে কৃষ্ণ। কী বলবে? কেউ কিছু জিজ্ঞেস করতে থাকলে জিজ্ঞেস করতে পারেন, 5 মিনিট। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। বা ফাইনাল এরপরে কি হরিহরায় করতো? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রভাত। রাধা কৃষ্ণ আনন্দে বল হরি ভজন কর, আনন্দে বল হরি। গুরু বৈষ্ণব পদে মজাইয়া গুরু